অনেকে বসে আছেন আর এখানে মাকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 7 তারিখ, মানে বিজয় দশমীর ঠিক একদিন পর। বিজয় দশমী হয়েছে 5 তারিখে। তো আমি এখন আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। ঠিক আমার পেছনে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল সেটা। তো এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আজকে হলো বিসর্জন। আজকে 7 তারিখ, আজকে বিসর্জন। তো এই বিসর্জন দেখতে কিন্তু চলে এলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারে। কী পরিস্থিতি এখনের আছে আর কটার সময় বিসর্জন হচ্ছে সব কিছু জানানোর চেষ্টা করবো তোমাদেরকে। জুড়ে থাকো ভিডিও লাস্ট অবধি। তো আমি আছি মধ্য কলকাতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের কথা। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড সব কিছু বন্ধ হয়ে গেছে। এবার একটু যাই, একটু ভেতর থেকে একটু দেখিয়ে আনি। যখন মা চলে যায় তখন যে বিষাদটা রয়ে যায় সেই জিনিসটা কিন্তু এখানে উপলব্ধি করা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপুজো এই 2022-এর কথা যদি বলি তো সবচেয়ে বড় দুর্গাপূজা বলা যায়, কারণ সবচেয়ে বেশি ভিড় হয়তো এই সন্তোষ মিত্র স্কোয়ারেই হয়েছে এবছর দুর্গাপুজোতে। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু আজকে ফাঁকা, মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। তো চলো একটু যাই, একদম যেখানে মাকে রাখা হয়েছিল সেটা একটু দেখাই। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বাঁশগুলোকে আবার সব জোগাড় করে রাখা হয়েছে। আর এই প্যান্ডেল কিন্তু কাল থেকেই খোলা শুরু হয়ে যাবে। সন্তোষ মিত্র স্কোয়ারের যে গৌরব এই 2022 সালে সেটা কিন্তু চরমে পৌঁছে গেছিলো। প্রচুর মানুষ এখানে কিন্তু পুজোর সময় এসেছিলো এবং প্রচুর লোক এই সন্তোষ মিত্র স্কোয়ারের লাইট অ্যান্ড সাউন্ডটাকে পছন্দ করেছে, এই প্যান্ডেলটাকে পছন্দ করেছে। যারা জানো না তাদের জন্য আমি বলে দিই যে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবছরের যে থিমটা হয়েছিল সেটা হচ্ছে দিল্লির লালকেল্লা। আর এইখানে এই সামনেটাতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পুরো দেশভক্তিটাকে ফুটিয়ে তোলা হয়েছিল এবং অনেক কিছু ছিল সেখানে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গাপুজোটাকে মিস করে দিয়েছিলাম, কারণ আমার শরীরটা খারাপ ছিল। আমি অষ্টমী নবমী টোটালি বেরোতে পারিনি। তো আমার যা ভিডিও ছিল আমি সেইগুলো বসে বসে পোস্ট করেছি। এতটা শরীর খারাপ ছিল বলে বেরোতে পারিনি। তো আমার এতটা খারাপ লাগছে, হয়তো তোমাদের চেয়ে আমার বেশি খারাপ লাগছে যে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে পারিনি। অনেক জায়গায় গেছি কিন্তু সেই সন্তোষ মিত্র স্কোয়ারে আমি প্রিপারেশনের সময় এসেছিলাম আর আসতে পারিনি। তো আমি আবার এলাম এই বিসর্জনের দিন। চলো যেটুকু পারি দেখাবো। চলো বাইরে যাওয়া যাক আর দেখাচ্ছি মা দুর্গার যে বিসর্জনের প্রস্তুতিটা কতটা হচ্ছে এখানে। প্যান্ডেল থেকে বেরিয়েই কিন্তু এখানে মা দুর্গাকে বের করে রাখা হয়েছে। তো এখন যে দেখতে পাচ্ছি এখানে এই লাইটগুলোকে কিন্তু দেয়া হবে, আর লাইটগুলো দেওয়ার পরে কিন্তু এখানে অসাধারণ লাগতে চলেছে। তো জুড়ে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু ঢোলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ঢোলগুলোকে এনে রাখা হয়েছে, অন্তত 20টার মতো ঢোল আছে। আমি জিজ্ঞেস করে দেখলাম এই যে বঙ্গবাসী কলেজ থেকে এখানে কিন্তু রাখা ছিল এগুলোকে। তো আজকে কিন্তু বাজানো হবে এগুলো এই বিসর্জনে। তো আজকে যে এই ঢোলের দায়িত্বে আছে অভিনব সোয়ারগঞ্জানা, এরা কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছে। সবাই কিন্তু মারাঠি এরা। এই ঢোলগুলো দেখতে পাচ্ছ অনেক বড় বড় ঢোল।
बहुत बढ़िया দারুণ দারুণ অসাধারণ অসাধারণ। তো এই দেখতে পাচ্ছ লাইট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু লাইট দিয়ে দিয়েছে। আর এখানটাতে দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দর লাগছে। এই যে গলায় একটা দেখতে পাচ্ছ সুন্দর একটা হার পরানো হয়েছে এখানটাতে মাকে। প্রসেশনটা কিন্তু বেরিয়ে পড়েছে, আমি দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ সামনে যে ঢোল যারা বাজাচ্ছিল তারা কিন্তু এগিয়ে চলেছে। আর এবার কিন্তু মাকে রাখা হয়েছে যে ট্রেলারে, সেই ট্রেলারটা কিন্তু এগোবে। আর ওদিকে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সব সামনে আছে ওই জায়গাটাতে। তো শুরু হয়ে গেল প্রসেশন। এই যে ট্রেলার কিন্তু এগোচ্ছে, ঠিক আছে? তো জুড়ে থাকো, যতটা পারবো দেখাবো, ততক্ষণ জুড়ে থাকো। সামনে তো ঢোল পার্টি ছিল, যেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে এসছে। আর আমাদের যে ঢাক, আমাদের ঐতিহ্যবাহী ঢাক, সেটা কিন্তু পেছনে বাজছে। আমি যদি এখানে দেখাই, এবার একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাক বাজছে, ঠিক আছে? ঐতিহ্যবাহী ঢাক আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এই প্রসেশন কিন্তু এগোচ্ছে। আর এই যে চার রাস্তার মোড়ে কিন্তু এখন প্রচুর ভিড়, কারণ এখন এখানে কিন্তু ওনারা ঢাক ঢোল বাজাবেন। তো সেই জন্য কিন্তু এখানটাতে প্রচুর ভিড় হয়েছে। এই যেটা দেখছেন এটা কিন্তু মহারাষ্ট্রের যে গণেশ বিসর্জনের ছবি না, এইটা হচ্ছে আমাদের কলকাতারই ছবি। কলকাতার যে সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জনের ছবি। তো দেখে অনেকটা মনে হবে যে গণেশ পুজোর বিসর্জন হচ্ছে, কিন্তু না, এটা কলকাতাতেই এবং কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু বিসর্জন। তার যে প্রসেশন, সেই প্রসেশনের ভিডিও কিন্তু আপনারা দেখছেন এবং অসাধারণ লাগছে। এই পুরো রাস্তা জুড়ে যদি দেখাই, তো পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষজনের প্রচুর ভিড়। আর সামনে যে ব্যান্ড যারা কিন্তু ঢোল বাজাচ্ছেন, একটা অসাধারণ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখানে, মানে যেটা মুখে প্রকাশ করার মতো না। এত মানুষজন এখানে দেখার মতো। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যে দেখতে পাচ্ছেন, এটার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। অসাধারণ, জাস্ট অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে। এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা প্রতিমা বিসর্জনের যে তার যে প্রসেশন, সেটা কিন্তু অসাধারণ লাগছে। এনজয় করতে থাকো।
প্রতিটা মোড় যখন আসছে তখন কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ঢোল বাজাচ্ছেন ওনারা, আর তার সাথে যে সাধারণ পাবলিকরা তারাও কিন্তু সেই নেচে উঠছেন। মানে একটা অসাধারণ পরিবেশ আর খুব সুন্দর লাগছে। আর প্রতিটা মোড়ে যখন আসছে তার সাথে এই প্রসেশনের সাথে কিন্তু আরও অনেক মানুষ যোগ হয়ে যাচ্ছেন, আর তারা কিন্তু তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে কিন্তু এগিয়ে চলেছেন এই প্রসেশনটা বিসর্জন যেখানে হবে বাবুঘাটের দিকে। প্রসেশন কিন্তু এগিয়ে চলেছে, মানুষজন কিন্তু নাচতে নাচতে কিন্তু এই প্রসেশনের সাথে পা মেলাচ্ছেন। এখানে নারী পুরুষ সবাই কিন্তু একসাথে এগিয়ে চলেছেন, আর এখানে কিন্তু ঢোল। তো আমাদের প্রসেশন কিন্তু 2 কিলোমিটার এগিয়ে চলেছে, অনেকটাই চলে এসেছে, আর এরা কিন্তু এখনও মানে অক্লান্তভাবে কিন্তু এরা ঢোল বাজিয়ে যাচ্ছেন। তো এনাদের জন্য কিন্তু একটা স্যালুট করতে হয়। আমি একদম প্রসেশনের শেষ প্রান্তে আছি। এখানে দেখতে পাচ্ছি বাকিরা আছেন, তারা কিন্তু ভাগ বাজাচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে মায়ের প্রতিমার দুই দিকে কিন্তু ইন্ডিয়ান আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু দুই দিকে আছে মায়ের প্রতিমার। ঠিক এমন একইভাবে কিন্তু কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবার প্রতিমার দুদিকে কিন্তু এইভাবে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো হয়েছে। যেহেতু আজাদি কি অমৃত মহোৎসব সেইটা কিন্তু ছিল এবছরের থিম এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তো সেই জন্য কিন্তু প্রতিটা প্রতিমাতে কিন্তু এই জাতীয় পতাকা লাগানো হয়েছে। এই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লাগানো হয়েছে এই ট্রেলারে। শেষের অংশটা এটা প্রসেশনের, এখানে ট্রেলারে অনেকে বসে আছেন, আর এখানে মাকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো আমরা এবার একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, লাইক তো করতে যাও না তোমরা, একটু লাইক করে দিও, ঠিক আছে? সামনে কিন্তু আর একটা প্রতিমা আসছে, তারও কিন্তু নিরঞ্জন হবে, তো সেই প্রতিষ্ঠানটাও এসছে, সেটাও দেখা। এই যে দেখতে পাচ্ছ আর একটা প্রতিমা, আমি জানি না কোন ক্লাবের এটা বা কোন পুজোর সেটা জানি না, দেখতে হবে একটু পরে। এইখানে হচ্ছে হিন্দ আইনক্স, তো এইখানটাতে কিন্তু এনারা এসে পৌঁছেছেন এখন। আর এই দেখতে পাচ্ছ এনারা কিন্তু বাজাচ্ছেন। আর তাছাড়া সামনে দেখি অন্য আর একটা পুজো আসছে সামনে দিয়ে। দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ। তো আমি এটা একটু দেখিয়ে দিই ঠাকুরটা। এই দেখতে পাচ্ছ মা লক্ষ্মী, কার্তিক, মা সরস্বতী, আর মা দুর্গাকে আনা হচ্ছে, সামনেই আছে। আমি তো মা দুর্গাকেও দেখিয়ে দিই। তো এই যে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তাদের মা দুর্গার যে প্রতিমা সেটা দেখে নাও, অসাধারণ লাগছে, জাস্ট এক কথায় অনবদ্য। চলো যাওয়া যাক, গলা ভেঙে গেছে, প্রচণ্ড আওয়াজ তো চলে চিল্লাতে হচ্ছে। প্রসেশন সেন্ট্রাল এভিনিউতে এসে পৌঁছেছে, আর এই দিক থেকে একটা ঠাকুর কিন্তু এই দিকে চলে গেল, আর এখানে এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর, আর এই দিকে আরেকটা ঠাকুর এই দিকে চলে গেল। তো এখন এই রাতের বেলা এখন বাজে 10:30, আর এখন চারিদিক থেকে কিন্তু ঠাকুর আসছে। কলকাতা একদম পুরো কি বলবো, মানে উৎসবময় হয়ে গেছে একদম কলকাতা।
আমি প্রসেশন দেখাতে দেখাতে কিন্তু হঠাৎ করে চলে এলাম, কারণ এখন রাত বাজে 11টা। তো এখন আমি যদি না ফিরি তো লাস্ট ট্রেনটাও মিস করে যাবো, কারণ লাস্ট ট্রেন থাকে হচ্ছে 11:40-এ। তো তার জন্য কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপুজোর যে প্রসেশনটা, যেটা বিসর্জন, সেটা কিন্তু শেষ অবধি দেখাতে পারলাম না, ওদের 3টে বেজে যাবে। ওরা বললো যে 3টে বেজে যাবে সব মিলিয়ে কমপ্লিট করে ফিরতে, তো অনেক রাত হয়ে যাবে। ওই জন্য আর কি ফিরে আসতে হলো, একদম শেষ মুহূর্ত অবধি দেখাতে পারলাম না। তার জন্য মানে আন্তরিকভাবে দুঃখিত আমি, কারণ আমার এমনিও আমার শরীরটা একটু খারাপ চলছে কদিন ধরে। যেহেতু আমি অষ্টমী নবমী দুদিন আমি টোটালি বেরোতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। তার আগের দিনও বলতে পারো অসুস্থ ছিলাম। তো এই 3 দিন আমি মানে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন মোটামুটি আমি বেরোতে পারিনি। তারপর একটু সুস্থ হয়েছি, হয়ে আবার দশমীতে গেছিলাম টাকি। তোমরা সেই ভিডিও যদি না দেখে থাকো দেখে নেবে, সেটা পুরোটা দেখিয়েছিলাম। আর এটা আমি প্রসেশনটা দেখালাম, একদম লাস্ট মোমেন্ট অবধি যেতে পারলাম না। সেন্ট্রাল এভিনিউ থেকে একটু এগিয়ে তারপর আমি চলে এলাম, ওই অবধি দেখিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এই যে মারাঠি ঢোল যেটা, সেটা কিন্তু দেখালাম, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এলো। কলকাতার মধ্যে একটা অন্যতম একটা আকর্ষণ নিয়ে এসছে, কিন্তু ওরা এক তো ওরা প্যান্ডেলেও আকর্ষণ নিয়ে এসছে, আর দ্বিতীয় কথা ওরা আকর্ষণ নিয়ে এসছে ওদের যে প্রসেশনের মধ্যেও যে মারাঠি ঢোল নিয়ে এসছে, যেটা তোমরা দেখলে অসাধারণ বাজাচ্ছিল তারা কিন্তু। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমাদের জন্য দেখালাম তোমাদেরকে ভিডিওটা, প্লিজ একটু লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, টাটা।